এদিকে ভগবান সেই পাণ্ডব সন্তানদের অন্তিম সংস্কার, অন্তিম ক্রিয়া ইত্যাদি করে সবাই তিনি হস্তিনাপুরে আসলেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে, ভগবান এবার দ্বারকায় যেতে চান। দীর্ঘদিন হয়েছে তো ভগবান দ্বারকা ছেড়ে আছেন এখানে। মহাভারতে যুদ্ধ হলো, কুরুক্ষেত্রে যুদ্ধ ইত্যাদি সব হয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে। ভগবান এখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ চলে যায়। কেউ চাইবে ভগবান আমাদেরকে ছেড়ে চলে যায়? হ্যাঁ, কিন্তু ভগবানকে ধরেও তো রাখা যাবে না, বেঁধে তো রাখা যাবে না। ভগবান এখন যেতে চাইছেন, সবাই গোবিন্দকে বিদায় করতে ভিড় লেগে গেছে পুরো রাস্তা। পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, এদিকে রাজমহলের মধ্যে একা আছেন ভগবতী উত্তরা। উত্তরাকে অভিমন্যুর স্ত্রী। সেই অভিমন্যু কুরুক্ষেত্রের মধ্যে যার মৃত্যু হয়েছে যুদ্ধে, সেই অভিমন্যুর স্ত্রী ভগবতী উত্তরার গর্ভে এখনো সন্তান আছে। মানে পাণ্ডবদের অন্তিম অংশ, বংশ সেই গর্ভে আছে। অশ্বত্থামা দেখলো খুব ভালো সুযোগ, উত্তরা একান্তে আছে, এই সময় যদি তার গর্ভকে নষ্ট করে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের বংশ শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। বংশ বিনাশ করার উদ্দেশ্য নিয়ে সঙ্গে সঙ্গে তার গর্ভকে কেন্দ্রিত করে ব্রহ্মাস্ত্র ভগবান যখন ব্রহ্মাস্ত্র আসতে দেখেছেন, কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে সূক্ষ্ম রূপ ধারণ করে ভগবান সেই গর্ভস্থ শিশুর ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করলেন। এমন সৃষ্টিতে প্রথমবার হলো যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবত দর্শন করেছেন, ভগবানকে দর্শন করেছেন। চতুর্ভুজ রূপ ধারণ করে, চতুর্ভুজ রূপ ধারণ করতে ভগবতী কুন্তী দেবী